লুকমানে হাকিম তার ছেলেদেরকে নসিহত করেছিলেন। তার এক ছেলেকে এইভাবে নসিহত করেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে ছেলে, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই শিরক একটা বড় মহা জুলুম আল্লাহর উপর, কারণ আল্লাহ শিরক পছন্দ করেন না। 2 নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দ্বিতীয় নম্বর নসিহত করেছিলেন পিতামাতার সাথে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানুষদেরকে তার পিতামাতার উপর যেন সৎ ব্যবহার করে এই নির্দেশ দিয়েছি। এই জন্য কোনো ব্যক্তি যখন পিতামাতার সাথে ভালো আচরণ করবে, যদি কাফেরও হয় সেই পিতামাতা, তারপরেও তার সাথে ভালো আচরণ। আর মুমিন হলে তো আচরণের শেষ নেই, সর্বোচ্চ আচরণ করতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, উনি কাফের ছিলেন, বেঈমান ছিলেন, কিন্তু তারপরেও তার সাথে সদাচরণই করেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষগুলো পৃথিবীর মাঝে গত হয়েছে, যাদের নাম পৃথিবীতে সর্বোচ্চ আছে, উঁচু করে দিয়েছেন, তার মধ্য থেকে একজন তো হলেন হযরতে ওয়াইস কারণী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি রাসূলের জামানায় জন্ম, তিনি চিঠি পাঠিয়েছিলেন আল্লাহর রাসূলের কাছে যে ওগো পয়গম্বর, আমি আপনার সাক্ষাৎ লাভ করতে চাই, আমি আপনার সুহবত অর্জন করতে চাই, আমি আপনার সাহাবী হতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। তবে আমার ঘরে আপনার দীর্ঘদিন চেষ্টা করতেছি আসার জন্য, কিন্তু পারতেছি না, আমার ঘরে একজন বৃদ্ধা মা রয়েছে, মার খেদমত করতে হচ্ছে। এই ওয়াইস কারণীকে আল্লাহ নবী চিঠি লিখে পাঠিয়েছেন, হে ওয়াইস কারণী, এই অরণ নামক জায়গা থেকে যে তুমি আসবা, আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহ তাআলা তার এই মায়ের খেদমতের কারণে এমন উঁচু বানিয়ে দিয়েছেন। হযরত ওমরকে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, শোনো, যদি ওয়াইস কারণীকে পেয়ে যাও তাহলে উম্মতে মুসলিমার জন্য ইস্তেগফারের দোয়া চাইও। সুবহানাল্লাহ। তো এই জন্য পৃথিবীর মধ্যে যত মানুষগুলো গত হয়েছে, তার মধ্যে একে জলজ্যান্ত প্রমাণ হল ওয়াইস কারণী মায়ের খেদমত করার কারণে সে তার দাম